নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের স্বাগতম জানাই আমাদের আজকের গল্পভরা ভিডিওতে। গল্পের নাম অভিমানের পত্র। ভূমিকা: পশ্চিমবঙ্গের শান্ত এক শহর শান্তিনিকেতন। কাঁসার ঘণ্টার মতো নিঃশব্দ বিকেল, তালপাখার মতো ধীর হাওয়া। এখানেই বাস করত অনিক ও ঈশা। অনিক শান্ত মিষ্টি স্বভাবের একজন কবি, যিনি শব্দ দিয়ে হৃদয় আঁকতেন। ঈশা লাজুক, হাসিখুশি, চারপাশের আলো হয়ে থাকা এক সাধারণ মেয়ে। তাদের গল্পটা ছিল অসম্পূর্ণ চিঠির মতো। প্রেম ছিল নিঃশব্দ অথচ গভীর। প্রথম পরিচয়: একদিন বিকেলে বোলপুরের শান্ত এক লাইব্রেরিতে বই ঘাঁটতে গিয়ে প্রথম দেখা অনিক আর ঈশার। সেই লাইব্রেরির কোণার চেয়ারে বসে থাকা ঈশাকে দেখে অনিক প্রথম বলেছিল, তুমি কি কবিতা পড়ো? নাকি কবিতার মতো কেউ? ঈশা হেসে বলেছিল, আমি কবিতা পড়ি, কিন্তু তুমি বুঝি কবিতাই লেখো? সেই হাসির মধ্যেই শুরু হয়েছিল একটা অনুচ্চারিত সম্পর্ক। ধীরে ধীরে বন্ধুত্ব। দুইজনেই শান্ত প্রকৃতির, তাই তাদের বন্ধুত্বটা দ্রুত প্রেমে রূপ নেয়নি। তারা একসাথে বই পড়ত, মাঝে মাঝে রবি ঠাকুরের গান শুনত, আর আকাশের দিকে তাকিয়ে নীরব কথা বলত। ঈশা বলত, তুমি যদি একটা কবিতা হও, আমি হতে চাই তার শেষ ছত্র। অনিক চুপচাপ থাকত, কারণ তার মনের ভেতর ঈশার জন্য জন্ম নিচ্ছিল হাজার কবিতা, কিন্তু সে বলতে পারত না। প্রথম বৃষ্টি, প্রথম ছোঁয়া। একদিন হঠাৎ বিকেলে বৃষ্টি নামল। তারা দুইজন একটাই ছাতা নিয়ে হাঁটছিল। ঈশা হঠাৎ বলে উঠল, তুমি জানো, ভালোবাসা মানেই সব সময় বলা নয়, অনেক সময় চুপ থাকাও ভালোবাসা। সেদিন অনিক ঈশার চোখের দিকে তাকিয়েছিল একটু বেশি সময় ধরে। মনের কথাগুলো ঠোঁট পর্যন্ত এলেও আর বলা হয়নি। হয়তো তারা দুজনেই অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের জন্য। সময়ের দূরত্ব। এরপর হঠাৎ একদিন ঈশা কলকাতায় চলে গেল উচ্চশিক্ষার জন্য। বিদায়ের দিনে কাঁধে ব্যাগ, চোখে জল। অনিক শুধু একটা খাম দিয়েছিল, বলেছিল, এই চিঠিটা তখনই খোলো যখন একা লাগবে খুব। ঈশা খামটা হাতে নিয়েও খোলেনি। দিন যেতে লাগল, যোগাযোগ একটু কমে গেল। চ্যাট, ফোন সবই ছিল, কিন্তু ধীরে ধীরে শব্দের গভীরতা হারাতে লাগল। একদিন ঈশা লিখল, তুমি কবিতা লেখা বন্ধ করেছ নাকি? অনিক শুধু উত্তর দিয়েছিল, তুমি দূরে গেলে শব্দগুলোও কেমন ফিকে হয়ে যায়। অভিমান জমতে লাগল। একদিন ঈশা কলকাতা থেকে ফিরে এসেছিল। অনিক তখনও শান্তিনিকেতনেই নিজের কবিতায় মগ্ন। তারা দেখা করল, কিন্তু এবার কথাগুলো কেমন যেন গুছিয়ে এল না। অনিক একটু দূরে ছিল। ঈশার চোখে অভিমান ছিল, আর অনিকের চোখে অপরাধবোধ। ঈশা বলল, তুমি এখনও সেই চিঠি লেখো যেগুলো কেউ খোলে না? অনিক কিছু বলল না, চোখ নামিয়ে রাখল। ঈশা চুপচাপ চলে গেল। সেই চিঠি। সেদিন রাতে ঈশা পুরনো আলমারি ঘেটে খুঁজে বের করল সেই খামটা, অনিক যে দিয়েছিল অনেক আগে। তখনও খোলা হয়নি। ধীরে ধীরে খামটা খুলে চিঠিটা বের করল। ঈশা, তুমি জানো, তুমি যখন আমার পাশে থাকো শব্দগুলো আর গুছিয়ে লিখতে পারি না। আমি তোমায় ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা আমি ছুঁয়ে ছুঁয়ে দেখি তোমার পাশে বসে। তুমি চলে গেলে আমি লেখার মাঝে খুঁজি তোমাকে। যদি একদিন খুব একা লাগে, এই চিঠিটা খুলে নিও। আমি থাকব শব্দের মাঝে, নীরবতার ভাঁজে, আর তোমার ভালোবাসার প্রতিটা অভিমানে গি। চোখ ভিজে গেল ঈশার। খামটা বুকে চেপে ধরল। আর তখনই ফোনটা বেজে উঠল। অনিকের নাম ভেসে উঠল স্ক্রিনে। শেষ দেখা, এক শান্ত সন্ধ্যা। পরের দিন তারা দেখা করল শান্তিনিকেতনের সেই পুরনো লাইব্রেরিতে। ঈশা ধীরে এসে বলল, আমি সেই চিঠিটা পড়েছি। একটু দেরি করে ফেলেছি শুধু। অনিক হেসে বলল, ভালোবাসা কখনো দেরি করে না, সে শুধু অপেক্ষা করে। কি? তারা দুজন অনেকক্ষণ চুপচাপ বসে রইল। আরেকবার বৃষ্টি নামল। এবার তারা ছাতা নিয়ে হাঁটেনি। দুজনেই ভিজল, মনের মতো করে। গল্পের শেষ। সেই দিনের পর ঈশা আর অনিকের মধ্যে আর কোনো না বলা কথা ছিল না। তারা আবার পুরনো দিনের মতো কথা বলত, একসাথে বসে কবিতা পড়ত। তবে একটা পার্থক্য ছিল, এবার ভালোবাসাটা আর শব্দে আটকে থাকেনি। এবার সেটা ছিল চোখে, হাতে, আর প্রতিটি সন্ধ্যায়। উপসংহার: ভালোবাসা সব সময় চিৎকার করে বলে না, অনেক সময় নিঃশব্দ চিঠিই বলে দেয় সবকিছু। অনিক আর ঈশার প্রেম কোনো নাটকীয়তা নয়, এক গভীর অনুভব।
তাদের সম্পর্ক ছিল মেঘলা আকাশে শেষবেলার রোদ, শান্ত কোমল অথচ গা। শুভরাত্রি। চোখ বুঝলে যেন অনুভব করো ঈশার কণ্ঠস্বর। ভালোবাসা মানেই সব সময় বলা নয়, অনেক সময় চুপ থাকাও ভালোবাসা গু।